সুবহানাল্লাহ। হিংসাকে ত্যাগ করেন, হিংসাকে ত্যাগ করেন। হিংসাকে যদি ত্যাগ না করে তো ওইরকম আলেমকে মহব্বত করতে হয়। ওইরকম মহব্বত করেছে, আমি চাই না, কিন্তু মহব্বত করতে হয়। আজ যদি মৌলভী সাহেব ঈদ সালামি কত হলো? ৩৫০০। গত বছর হয়েছিল, এই বছর তো ৪৫০০, ৪৭০০, ৪৮০০ হয়ে গেছে। তো কিছু মানুষের ফিরিয়ে গেছে, এত হয়ে গেল। ৫ টাকা দিলাম, তাও তোর মতন বেঈমান সবাই নাই, ইমানদারও আছে। না ফারমানি বান্দা সবাই নয়, ফারমানদারও বান্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব কথা তুলে ধরছি, রাগ করবেন না, আজ আছি তো কাল নাই। সুবহানাল্লাহ। বাপজি বন্ধু মুসলমান, কেমন হিংসাবাদী, কত বড় হিংসুক দেখেন। মুসা নবীর জামানায় একজন ব্যক্তি বলছেন, একজন মুসা নবীর আপনার সুবহানাল্লাহ উম্মতি বলছে, মুসা নবীর উম্মতি, যে মুসা নবী বলছেন কলমা পড়ে লাও। তো বলছে আপনার কলমা আমি পড়বো, কিন্তু আপনি সেই খোদাকে দেখেছেন? বলে না, আমি খোদাকে দেখিনি, কিন্তু ওই তুর পাহাড়ে গিয়ে খোদার সঙ্গে কথা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর, আমি কলমা পড়ে নিব, আপনার উপরে আমি বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু আমি খুব কৃপণ ব্যক্তি, আমার টাকার অভাব, আমার বাড়ি ভাঙা, আমার বাড়িতে থাকার খুব কষ্ট। হুজুর, আপনি আল্লাহর কাছে যদি কিছু আমার জন্য এনে দেন আমার জন্য, তাহলে আমি কলমা পড়বো, আপনার কলমা পড়ে আমি মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী টুক 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 করে আপনার তুর পাহাড়ের দিকে গিয়ে বলতে আছেন, ইয়া আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুল ইজ্জত, ওগো ইজ্জতের মালিক, ওগো জিল্লতের মালিক, খোদা তুমি আমায় দুনিয়ায় মুসা নবী মুসা করে পাঠিয়েছো। ওগো আল্লাহ, আমার একজন উম্মতি বলেছে আজকে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তি আমার জন্য তার জন্য কিছু চেয়ে নিয়ে যেতে বলেছে, কিছু নিয়ে যেতে বলেছে। হযরতে মুসা নবীকে বলতে আছেন আল্লাহু রাব্বুল ইজ্জত, ও মুসা, ওই ব্যক্তি কিন্তু ফরমানদার নয়, না ফরমানদার বান্দা, তবুও তোমাকে তুমি যখন চেয়েছো দেব। একটা পাথর মুসা নবীকে দিয়ে দিলেন। ও মুসা, যাও চলে যাও, এই পাথরটা নিয়ে গিয়ে ওই ব্যক্তির হাতে দিয়ে দাও। ওই পাথরটা ওই ব্যক্তির সাক্ষাতে গিয়ে হযরতে মুসা আপনার কি করলেন? ওই পাথরটা তার হাতে দিয়ে দিলেন। আমার আল্লাহু রাব্বুল ইজ্জত এই পাথরটা তোমাকে দিয়েছে, বলছে আজকে আমি কৃপণ ব্যক্তি, আল্লাহ যদি চাইতো ধন দিতে পারতো, সম্পদ দিতে পারতো, টাকা দিতে পারতো, সোনা দিতে পারতো, চাঁদি দিতে পারতো, রূপ দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ আপনার রব আজকে একটা পাথর দিয়েছে। এ পাথর নিয়ে কি হবে? এ পাথর কোনো কাজের নয়। বলছে মুসা নবী, না 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 না, ভুল করো না, এই পাথরটা এত পাওয়ারদার পাথর, এই পাথরের এত পাওয়ার আছে, এই পাথরটাকে হাতে নিয়ে নিবা, এক হাত দিয়ে ঘুষে দিবা, যা বলে ঘুষবা তোমার তা হয়ে যাবে। তুমি ঘুষবা, আমার সোনা হোক, কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে কত সোনা হোক। তুমি বলবা কি আমার 1 তোলা সোনা হোক, আমার 10 ভরি সোনা হোক, আমার 10 দিরহাম সোনা হোক, ঘুষে দিবা, তোমার সোনা হয়ে যাবে 10 দিরহাম। কিন্তু মুসা নবী বলতে আছেন, খবরদার, এইটা মনে রাখবা, তোমার হবে 10 দিরহাম আর তোমার গ্রামের লোকের হবে 20 দিরহাম। বলছে এইটাই তো দেখতে পারি না। বলছে তুমি যা বলে ঘুষবা, আমার 2 তলা বাড়ি হোক, তো তোমার 2 তলা বাড়ি হবে, তো গ্রামের লোকের হবে 4 তলা। তো বলছি এটাই তো দেখতে পারি না।
আমার মনে তো হিংসাতে ভরা, এই পাথর ঘুষবো না, কিন্তু দেন আমি রেখে দেখা। বাড়িতে গিয়েছে, বিবিকে বলতে আছে, আরে বিবি এই নাও পাথর, মুসা নবীর কাছে কলমা পড়েছে, মুসলমান হয়েছে, পাথরখানা দিয়ে দিয়েছে, যা বলে ঘুষবি তা হয়ে যাবে, কিন্তু খবরদার খবরদার ওই কথা কিন্তু মনে রাখবি, এই পাথর ঘুষবি না। তুই যদি বলিস একতলা বাড়ি হোক, গ্রামের লোকের 2 তলা, তোর হবে 1 তলা, খবরদার পাথর ঘুষবি না। স্বামী ব্যবসায় বাণিজ্য চলে গেছে, আরবে বাণিজ্য বেশি, আপনার ব্যবসা বেশি, ব্যবসায় চলে গিয়েছে বাবা, আপনার হঠাৎ করে মৌসুম খারাপ চলে এসেছে, ঝড় তুফানের জামানা টাইম চলে এসেছে, আপনার সুবহানাল্লাহ ঋতু চলে এসেছে। আল্লাহু আকবার। মহিলাটা যেমন বৃষ্টি হতে আরম্ভ করেছে, ফাটা ফুটা চালায় আপনার পানি ঘরের মধ্যে ঢুকে, মহিলাটা কাঁপতে আছে, তার বিবি কাঁপতে আছে, পাথরটাকে নিয়ে ঘুষবো না ঘুষবো না ঘুষবো না ঘুষবো না, ঘুষে দি, 1 তলা হও বলে ঘুষেছে, 1 তলা বাড়িওয়ার, আর গ্রামের লোকের সকলের 2 তলা হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কয় তলা হয়েছে? 2 তলা হয়ে গেছে। ও বলেছে 1 তলা বাড়ি হয়ে যাও, এবার গ্রামের লোকের 2 তলা হয়েছে। ও বন্ধু, ও মুসলমান, ও ভাইরা, আজকে দেখেন 2 তলা যেমন বাড়ি, গ্রামের লোকের আর 1 তলা বাড়ি। স্বামী বাড়ি থেকে আপনার বাইরে থেকে বাড়ি এসেছে, বিবির গ্রামে যখন ঢুকছে, নিজের গ্রামে ঢুকছে, হাত চিনতে পারে না, কোথায় এলাম, আমেরিকা না লন্ডন, সবার 2 তলা, নিশ্চয়ই পাথর ঘুষি দিয়েছে, কাজ খারাপ করে দিয়েছে, ও পাথর ঘুষি দিয়েছে। এত কাজ খারাপ কে করলে রে? তো আমি জ্বলি পুড়ি গেলাম, সবার 2 তলা, আমার 1 তলা। ও বুঝলেন ওই পাথরটাকে ওর বিবিকে জাকাই চের কেড়ে নিয়েছে, বলছে তুই কি করে দিলি রে, কে পাগলি, কি করেছি বলতো, ছি 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 ছি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। নাফরমানি বান্দা আল্লাহর ফরমানদার নয়, নাফরমানি বান্দা আল্লাহর ফরমানদার নয়, না শুকরি করনে वाला আল্লাহ শুকরি করনে वाला নয়। বলছে ঠিক বুদ্ধি বুদ্ধি পেয়েছি। বলছে কি? বলছে আমরা তো 2 স্বামী স্ত্রী আছি আর আমাদের কেউ নাই, আমরা পাথরটা ঘুষবো, আর ঘুষার টাইমে বলবো আমার বিবির আর আমার 1টা করে চোখ কানা হুঞ্জক, গ্রামের লোকের 2টা হুন দেবে। কেমন দেখেন বুদ্ধি? তাই বুদ্ধিকে কি বুদ্ধি বলে বলেন তো? কুট বুদ্ধি, আমাদের দিকে গোদা বাংলায় কুচোটা, কুচোট। আল্লাহু আকবার। বেরাদার, ওই পাথরটাকে নিয়ে যেমন ঘুষতে যাবে, আসমান হিলতে লাগলো, জমিন কাঁপতে লাগলো। হঠাৎ করে হযরতে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। ওই হযরতে জিবরিল আমিনকে ওই নাফরমান বান্দা দেখতে পায় না। হঠাৎ করে পাথরটাকে কেড়ে নিয়ে একটা ঝটকা মেরে ফেলে দিয়ে পাথর গায়েব হয়ে গেল। ওরে বন্ধু মুসলমান, একটা কথা শুনেলেন, যারা আল্লাহর নাফরমানি বান্দা হবে, যারা হিংসুক বান্দা হবে, যারা বেঈমান বান্দা হবে, যারা লোকের দেখে জ্বলবে, যারা পরের ভালো দেখতে পারবে না, যারা পরকে আপনার সুবহানাল্লাহ ভালো খাওয়া দেখতে পারবে না, আল্লাহু আলাম বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির কবরগুলো আপনার চারিদিক থেকে দাবতে থাকবে, 2 সাইডের মাটি দাবতে থাকবে, আসমান জমিনের মাটি চাটতে থাকবে, আর তাকে পিষতে থাকবে, এবং তাকে একটা কষ্ট দেওয়া হবে। সেই কষ্ট কেমন, সেই কষ্ট কোন ধরনের? বলছে গরমের দিনে, রোদের দিনে বাবা, একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল। আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পাথর ঢুকে যায়, এত ব্যথা, হোঁটাতে পাথর ঢুকে যায়, হাতে পাথর ঢুকে যায়, কত ব্যথা। আল্লাহু আকবার। বলছে ওই ব্যক্তির 2খানা হাতকে বাঁধা হবে এবং পিঠ পেরে ফেলে দেওয়া হবে, গাড়িতে মতো টানতে থাকবে, ওই পাথর এলাকায় রক্ত গোস্তগুলো খসে খসে যাবে, তার শরীরের মধ্যে পাথরগুলো বেঁধে বেঁধে যাবে, কাঁটাগুলো বেঁধে বেঁধে যাবে, এত কষ্ট হবে,
এত কষ্ট হবে, ও জ্বালায় ছটপট ছটপট করে বলবে আমার পিঠ নাই, আমার আপনার দাফনা নাই, আমার সুবহানাল্লাহ সব শেষ হয়ে গেল। তখন বলবে একে আরেকটু কষ্টকে আসান করে দাও। বলবে তাহলে ঠিক আছে, একে আর কতক্ষণ টানা হবে? একে টানা হয়েছে 200 বছর, আরো 200 বছর টানতে হবে। তো বলছে খুব পিঠ পেরে টানালছো, এবার পেট পেরি টানাও। ভোটে পেরিয়ে যাবে। হায় রে বন্ধু মুসলমান, আমরা চিন্তা করেন কোন জামানায় বাস করছি। কেন আমাদের মধ্যে হিংসা, কেন আমাদের মধ্যে রাগ, কেন আমাদের মধ্যে ক্রোধ, কেন আমাদের মধ্যে সুবহানাল্লাহ কুচক্রান্ত। হায় রে বন্ধু, মরণকে একবার কেউ স্মরণ করে না। আলেমগণ বলছেন কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরতে হবে। ওই জন্য ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, কিন্তু কেউ করে না, ঠিকমতো দিনে চলে না। কোন মানুষকে যদি বলা হয় তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, ও বলবে পিঠে লাগছে পারবো না। আবার যদি বলে তোমার বেটা তো বিপদে পড়ে গেছে, আজ নামাজ পড়ি দোয়া করি দে মা। মহিলার কথা বলছি, মা আজ তোর বেটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, নামাজ পড়নি, খোদার কাছে দোয়া চাই। পাথর চাপড়ি দে, খাসি মেনে আছে, কিন্তু খোদার দরবারে হাত তুলবে না। দুঃখ লাগে না? আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ। দাতা মেহবুব শাহকে তখন আমাদেরকে পছন্দ করবে, দাতা মেহবুব শাহ তখন আমাদেরকে পছন্দ করবে যখন আমরা নামাজ পড়বো। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ নাই। তোর বেটা ওয়াসুকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়িস না, আজকের দিন নামাজ পড়, আল্লাহর কাছে হাত তোল। আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে চা। কিন্তু ওর টাকা আছে পকেটে, গরম অহংকার। হঠাৎ করে কি বলেছে বলেন তো? ওগো দাতা মেহবুব শাহ, আমার বেটা ওয়াসুকে বলছে যদি ভালো হয়, ভালো হয়, বড় বকরি তো তোমার কাছে নিয়ে যাব। মেম্বার মুরল প্রধান তুমি যাই হও, টাকার গরম, নামাজ পড়তে পারো না, যখন কোনো বিপদে পড়ো দাতা মেহবুব স্যার কাছে মানত মানো, খাজা আজমির শরীফে মানত মানো। আমি মানতের বিপক্ষে নয়, আমরা মানত মাননেওয়ালা, আমিও নিজে মানত মানি, কিন্তু আমার মানত জায়েজ হবে, তোমার মতো বেনামাজি মানত জায়েজ হবে না। কারণ তুমি খোদাকেই তো সন্তুষ্ট করতে পারোনি, আল্লাহর ওলিকে কি সন্তুষ্ট করবা? আল্লাহর ওলি একটা ধরো, আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যাও। বায়াত হওয়ার পরে তুমি সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরকে বুঝো, তারপরে খোদা পর্যন্ত পৌঁছো। কিন্তু তুমি তা করনি, ডাইরেক্ট তুমি জিন্না পীরের কাছে গেলা না, খোদার দ্বারে হাত তুললা না, ডাইরেক্ট বলে দিলা কি বলেন তো, দাতা বাবা বাঁচাও। আগের জামানায় মানত ছিল আল্লাহ আমার ছেলে যদি জ্বর ভালো হয় 60টা রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পাবন্দির সাহিত নামাজ পড়বো, এটা মানত ছিল। আর এখন কত রকমের মানত। ওই পিত্তলায় ঘোড়া দিব, ওই পিত্তলায় মুরগি দিব, ওখানে অমুক দিব, ওখানে তমুক দিব। মানে হাদিস পড়নেওয়ালা খুব তো প্রচুর, এদের গ্যারেজে হাদিস, হাদিসের অভাব নাই। 12টা বছর তো বেকার করে দিয়েছি, এখন দেখি কি হয়। হায় রে বন্ধু মুসলমান, একবার ভেবেছেন? জ্ঞানের কথা বললে বলবেন মৌলভী সাহেব কি বলছেন, কিন্তু আমাকে কিয়ামতের দিনে গামছা লাগাই তুলবে ফারিস্তা। কি খেয়েছিলি আর ঘুমালছিলি? মসজিদ তো একবার ঝাঁট দিতে পারো নি ইমাম সাহেব, তো ছাড় দিয়া তো তোমার কাজ লয়, তো যেটা কাজ ছিল সেই কাজটাও করনি। মানুষকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলা, সেই পথটা দেখিয়ে দেওয়া, সেই পথটাও তুমি দেখিয়ে দাওনি। আল্লাহ, আজকে আমার এই মেহফিলে অনেক লোক হয়ে যাবে। কেমন করে জানেন? আমাকে শুধু পীর আর ওলিদের আজমাত বয়ান করতে হবে, আর গাউসে আজম থেকে নিয়ে হুজুর আলা হাজরাতের খালি সানা সৌকাত, সানা সৌকাত, সানা সৌকাত। আর আপনাদেরকে যখনই আমি টাইট দিতে লাগবো কি নামাজ পড় মা, রোজা কর মা, বলবে ই চলবে না, মেলাদে লোক নাই। বাস্তব কথা।
আর খালি সানা চৌকাত ইয়া করেছিল। তুমি কি করছো ওটা দেখ। গাউসে আজম ইয়া করেছিল, তুই কি করছিস বান্দা, তুই কি করছিস? তোকে তো কিছু করতে হবে, কারণ গাউসে আজম ইয়া করেছিল বুঝাবার উদ্দেশ্য তো তোমাকে, যে তোমাকে এটাও করতে হবে। বাপজি সতর্ক হয়ে যান, দরুদ পড়েন আল্লাহ